ওয়েডিং সিজন চলে এসেছে, এই সময় যদি একটা দুটো বিয়ে না খাই তাহলে কি হয়? তো আজকে আমি চলে যাচ্ছি পিঙ্কু ভাইয়ার বিয়েতে, মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বিয়েতে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। পিঙ্কু ভাইয়া আমার হাজব্যান্ডের একদম ছোট্টবেলার ফ্রেন্ড, মানে স্কুল ফ্রেন্ড বলতে গেলে। আর পিঙ্কু ভাইয়ের সাথে আমার হাজব্যান্ডের রিলেশন বন্ডিং অনেক ভালো। পিঙ্কু ভাই এবং পিঙ্কু ভাইয়ের ফ্যামিলির সাথে আমারও রিলেশন অনেক ভালো, কারণ তারা হচ্ছে নোয়াখাইল্লা, মানে আমার নানার বাড়ির দিকের। সেই সুবাদে তাদের সাথে যেহেতু একরকম দেশি বললেই চলে, অনেক ভালো রিলেশন। আর পিঙ্কু ভাইয়ের বোনেরা অনেক ভালো, ওনাদের সাথেও আমার অনেক ভালো রিলেশন। আমি অনেক মিশুক, যেমন অনেক পেঁচাল পাড়তে পছন্দ করি, আড্ডা দিতে পছন্দ করি, ঠিক তেমন আপুরা অনেক মিশুক। বিশেষ করে পিঙ্কু ভাইয়ের বড় বোন অনেক ভালো, আমাকে অনেক পছন্দ করে, আমিও তাকে অনেক পছন্দ করি। ভাইয়ার প্রোগ্রামটা ছিল মিরপুর 11 নম্বরে জমজম কমিউনিটি সেন্টারে। আর রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল যে আস্তে আস্তে আমরা টায়ার্ড হয়ে গিয়েছি। তারপরে আমরা উপরে চলে গেলাম, আর বিয়েটা ছিল সেকেন্ড ফ্লোর অথবা থার্ড ফ্লোরে। যাই হোক, আমার মনে নেই, যেহেতু এটা কিছুদিন আগের ভিডিও, তাই এত কিছু মনে নাই। কারণ গতকাল আমি কি দিয়ে ভাত খেয়েছি, কি তরকারি ছিল সেটাই ভুলে যাই। তারপর এটা আমার একদম ক্যান্ডিড ভিডিও ছিল, আমি জাস্ট যে পিকচার্সগুলো তুলেছিলাম সেগুলো চেক করছিলাম ভালো হয়েছে কিনা। তো আমার হাজব্যান্ড পাকনা সিরাজ, সে আমার এই ভিডিওটা করে দিয়েছিল একদমই ক্যান্ডিড। আর এদিকে সীমাবু ফোন দিচ্ছিল, কারণ ওরও এই বিয়েতে আসার কথা ছিল। ওর একটা ফ্রেন্ড ছিল টিপু, মানে আমার একটা দেওর, ওকে বারবার ফোন দিয়ে বলছিল তুই আয় তুই আয়। তারপরে যে আমরা খেতে বসে গেলাম, আর এই ভিডিওটা করে দিয়েছে আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড। ভাইয়ারা অনেক ভালো, মানে অনেক সাপোর্টিভ। আমি যেহেতু ব্লগ করি, ওনারা আমার ভিডিও রেগুলার দেখে, তো আমাকে বলছিল যে ব্লগার এসেছে ব্লগার এসেছে। ভাইয়ারা অনেক ভালো, অনেক ফানি। অনেক তো ফাপেচাল পারলাম, এবার একটু খাবারের রিভিউ দেই। ভাইরে ভাই, মাশাল্লাহ, ওনাদের খাবারের টেস্ট অনেক ভালো ছিল। বিশেষ করে একটা কাতলা মাছ ছিল, মেবি ওইটা নদীর কাতলা। কাতলা মাছটা এত ফ্রেশ ছিল যে হাতে নেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যাচ্ছিল, একদম বাটারি। আর ওইটা ঘি দিয়ে ভাজা হয়েছিল, অনেক মজা ছিল। আমি তো কাতলা মাছ দিয়েই প্রায় অর্ধেক খাবার শেষ করে ফেলেছি। আমি জাস্ট কাতলা মাছ আর রোস্টই খেয়েছি, আর কিছুই খাইনি, কারণ এত পরিমাণ মজা ছিল কাতলা মাছটা। আমি ওভার শিওর যে কাতলা মাছটা অবশ্যই নদীর, কারণ নদীর না হলে মাছ এত মজা হয় না। আর মাছটা অনেক ফ্রেশ ছিল। তারপরে যে আমার খাওয়া দাওয়া শেষ, আর আমি কেন জানি এই মাছ আর রোস্ট দিয়ে খেয়েছি। আমার হাজব্যান্ড একটু ভেজিটেবল দিয়েছিল, ওইটা একটু খেয়েছি। গরুর মাংস খাসির মাংস এগুলো কিছুই আমি খাই না বিয়ে বাড়িতে গেলে, আমার পার্সোনালি এগুলো খেতে ভালো লাগে না। কিন্তু অনেক মানুষ দেখি যে অনেক বাটি ভরে ভরে খাসির মাংস, গরুর মাংস এগুলা খায়। আমাদের খাওয়া শেষ, আর সীমাপু চলে এসেছে। বাই দা ওয়ে, ও কিন্তু আমার ননদ, মানে আমার হাজবেন্ডের ছোট বোন। আর ও বেচারি একা একা খেতে লজ্জা পাচ্ছিল, সেজন্য আমি ওকে বসে সঙ্গ দিচ্ছিলাম। ও আমাকে বারবার বলছিল যে আবার খাও আবার খাও, একবার খেলে কি আর খাওয়া যায়। এদিকে দেখি যে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা খেতে বসে গেল, তো আমি একটু ভিডিও করে নিলাম, বললাম যে ভাই আপনাদেরকে ভাইরাল করে দিব, আপনারা কিভাবে খাচ্ছেন, বন্ধুর বিয়েতে কিভাবে কবজি ডুবিয়ে খেতে হয় এটা সবার শেখা উচিত। তো এটা বলে দুষ্টামি করছিলাম। আর এদিকে আমার ঢঙ্গি ননদের ঢঙ্গি শেষ হচ্ছিল না, মানে বিয়ে শাদী সব শেষ হয়ে যাচ্ছে কিন্তু তার ঢং শেষ হচ্ছে না। এই যে এটা হচ্ছে টিপু ভাইয়া, আমার হাজবেন্ডের এলাকার ছোট ভাই। তো তার জন্য আমরা একটা মেয়ে খুঁজছি, নেক্সট ইয়ার ইনশাল্লাহ তাকে বিয়ে দিয়ে দিব। আর সেও একটু দোয়া প্রার্থনা করছে আপনাদের কাছে, যাতে তার বিয়েটা হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো আপনাদের কাছে যদি কোনো ভালো মেয়ে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর কোনো সুন্দরী আপুর যদি টিপু ভাইয়াকে ভালো লাগে তাহলে আমাকে চুপি চুপি ইনবক্সে নক দিবেন। এদিকে আমার হাজব্যান্ডরা ওদের গ্রুপ ছবি তুলছে, মানে সব ফ্রেন্ড মিলে। আর এই ছবি তোলার দায়ভার এসে পড়েছে আমার কাঁধের উপর, আমি নাকি অনেক ভালো ছবি তুলি, সেজন্য তারা আমাকে এই দায়িত্ব দিয়েছে। তারপর আমি আর আমার মেয়ে একটু স্টেজে উঠে গেলাম ছবি টবি তোলার জন্য। কিন্তু দেখেন কিসের কি, বাচ্চা কাচ্চা আসলে অনেক ঝামেলা। আল্লাহুম্মা বারিক লাহা। আর অবশ্যই আমার মেয়েকে দেখে সবাই মাশাল্লাহ বলবেন। এমনি আমি ওর ছবি ভিডিওস কিছু শেয়ার করতে চাই না তেমন একটা, কারণ নজর লেগে যায়। আপনারা অবশ্যই মাশাল্লাহ বলবেন। এদিকে বউ আর জামাই খেতে বসে গিয়েছে। এইটাকে মেবি আস্ত খাসি সাগরানা বলে, এরকম টাইপের কিছু একটা বলে। আর এদিকে টিপু ভাইয়া গিয়েছিল, আমি বললাম যে দিল না দিল না, জাস্ট মজা করছিলাম। আমি বলছিলাম আহারে আপনি কান্না করতেছেন, আপনাকে সাগরানা দিল না। আর আমরা এত পরিমাণ খাবার খেয়েছি যে আমরা এখন যে সাগরানা খাবো সেই জায়গাটুকু আমাদের পেটে নাই। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।